আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার হাসিনুর রহমান। আজকে একটা ম্যানুয়ালি ক্যালকুলেশন নিয়ে কথা বলবো যে আমরা যখন ম্যানুয়ালি যদি কোনো কলাম ডিজাইন করতে যাই, তো সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে যে শুধু এক্সেল ফোর্স লাগে না, পাশাপাশি হচ্ছে আমাদের ভার্টিক্যাল ফোর্সও দরকার হয়। সো ভার্টিক্যাল ফোর্সের ভিতরে আমরা যেটা পাই সেটা হচ্ছে যে উইন্ড লোড এবং হচ্ছে সিসমিক লোড। তো আমরা যখন কলাম ডিজাইন করতে যাব তখন অবশ্যই আমাদের উইন্ড লোড এবং সিসমিক লোড দুইটা আসলে ধরে তারপর কলাম ডিজাইন করতে হবে। তো আজকে আমার টপিকটা হচ্ছে যে সেই ম্যানুয়ালি ক্যালকুলেশন করার জন্য আমাদের যে সিসমিক এবং উইন্ড ক্যালকুলেশন করতে হয় কীভাবে, এবং এটা আমি ইউজ করব হচ্ছে একটা এক্সেল ব্যবহার করে যে কীভাবে আসলে এটা উইন্ড লোড এবং সিসমিক লোডটা ক্যালকুলেশন করতে পারে, সেটা আমি আজকে দেখাবো খুবই অল্প সময়ের ভিতরে। এবং পরবর্তীতে আমি দেখাবো হচ্ছে যে এটার কলাম ডিজাইনটা কীভাবে করা হয় এই উইন্ড লোড এবং সিসমিক ফোর্সটা ব্যবহার করে। সো ঠিক আছে, তো চলেন আমরা হচ্ছে সিসমিক লোড এবং হচ্ছে উইন্ড লোডটা ক্যালকুলেশন করি। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের ফ্লোর প্ল্যানটা, এবং এই প্ল্যানের উপরেই আমরা হচ্ছে যে সিসমিক এবং উইন্ড লোড যেটা আছে সেটা আসলে আমরা ক্যালকুলেশন করব। তো আমি এখানে প্রথম আমার যেটা দরকার হবে কি এখানে আমাদের দেখতেছি এক ডিরেকশনে 40 ফিট আছে, এবং পাশাপাশি বারান্দা সহ এই পাশে 3.5 ফিট, এবং অলমোস্ট এই পাশে 3.5 ফিট বেশি আছে, এবং এই পাশটা আছে হচ্ছে 39 ফিট। ঠিক আছে, তো আমরা যদি হিসাব করি, তো এই পাশ থেকে এই পাশ যদি ধরি টোটাল 46 ফিট 10 ইঞ্চি, এবং এই পাশটা আছে আমাদের 39 ফিট। এটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ের সাইড লেআউটটা, মাপটা। এটা কিন্তু কলাম থেকে কলাম না, একদম আউট টু আউট মাপ আর কি, বারান্দা থেকে বারান্দা। আর এই পাশে যে কিছু অংশ বেড়ে আসছে সেটা সহ যদি আমরা ধরি, এই পাশটা আসবে আমাদের অলমোস্ট আর একটু বেশি আসবে 41 ফিট। সো এটার উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে সিসমিক এবং উইন্ড লোডটা ক্যালকুলেশন করব। তো এটা করার জন্য আমরা প্রথমে আমাদের এক্সেল ফাইলটা ওপেন করব। সো এটা হচ্ছে আমাদের সেই এক্সেল ফাইলটা, যে এটা ব্যবহার করে আমরা সহজেই উইন্ড লোড এবং সিসমিক লোডটা অ্যাপ্লাই করতে পারবো। এবং আমরা মোটামুটি এই অংশটা ফলো করব। এইটুকু হচ্ছে আমাদের মূলত হচ্ছে যে সিসমিক এবং উইন্ডের যে ম্যানুয়ালি যেটা ব্যবহার করব সেটার জন্য এখানে ক্যালকুলেট হবে এখানে। ঠিক আছে, তো আমাকে বেশ কয়েকটা জিনিস লাগবে। সেটার প্রথম জিনিসটা লাগবে কি, সয়েল টাইপ। এখন সয়েল টাইপ কি এবং সয়েল সাইড ক্লাস কি সেটা কীভাবে ক্যালকুলেশন করা হয় সেটা আমার হচ্ছে যে একটা চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আমি আই বাটনে দিয়ে দেবনি, আপনি একটু দেখে নিন, তাহলেই হচ্ছে যে আপনারা সয়েল সাইড ক্লাসটা কীভাবে ক্যালকুলেশন হয় ওখান থেকে শিখে নেবেন। সেকেন্ড, আমি এটা ধরে নিচ্ছি যে আমাদের সয়েল টাইপটা হচ্ছে এসসি টাইপের। লোকেশন, লোকেশন তো আমরা যে জায়গা প্রজেক্টটা করবো সেই প্রজেক্ট লোকেশন কোথায়, তো আমরা ধরে নিচ্ছি আমাদের প্রজেক্ট লোকেশনটা টাঙ্গাইল অথবা সিরাজগঞ্জ বা সিলেট, আমি র্যান্ডমলি একটা ধরে নিচ্ছি টাঙ্গাইল। সেকেন্ড টাইপ হচ্ছে যে স্ট্রাকচার টাইপ, এটা কী টাইপের স্ট্রাকচার, তো আমরা হচ্ছে যে মূলত এটা কনক্রিটের যেহেতু ডিজাইন করব বা কনক্রিট বিল্ডিং, সেহেতু আমরা বলতে পারি কনক্রিট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম ডিজাইন। এখানে বেশ কয়েকটা আছে, টাইপ আছে, স্ট্রাকচার টাইপ, কনক্রিট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, স্টিল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, এসএনডিসি, এরকমভাবে বেশ কয়েকটা আছে। বাট আমাদের যেহেতু দরকার কনক্রিট, আমরা যেহেতু কনক্রিটের ডিজাইন করতেছি, অতএব আমরা এখান থেকে কনক্রিট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম এটাকে চুজ করব। এটা দেওয়ার পর আমরা হচ্ছে আরও কিছু জিনিস দরকার হচ্ছে, সেটা হচ্ছে অকুপেন্সি ক্যাটাগরি। আমরা এটা আগেই করব না, আগেই চেঞ্জ করব না, সেটা চেঞ্জ করব পরে। আমরা দেখব যে অকুপেন্সি ক্যাটাগরি কি। এখন অকুপেন্সি ক্যাটাগরি তো সম্পর্কে যদি আমরা জানতে চাই, আমাদের হচ্ছে যে জানতে হবে অকুপেন্সি 4টা অকুপেন্সি ক্যাটাগরি আছে। 1 নম্বর অকুপেন্সি ক্যাটাগরি কোনগুলোর পরে, যেগুলো হচ্ছে একদম ছোট ছোট স্ট্রাকচার, যেগুলো হইতে পারে মানে এগ্রিকালচারাল শেড, এই টাইপের যে স্ট্রাকচারগুলো বা খুবই ছোট যেগুলো গুরুত্ব খুব বেশি না, সেগুলো হচ্ছে 1 নম্বর অকুপেন্সি ক্যাটাগরিতে পড়বে। আর 2 নম্বরটা পরে বলি। 3 নম্বর অকুপেন্সি ক্যাটাগরিগুলো যেগুলো হচ্ছে ছোট ছোট ক্লিনিক থাকে, ঠিক আছে, স্বাস্থ্য কমপ্লেক্স যেগুলো, সেগুলো হচ্ছে অকুপেন্সি ক্যাটাগরি 3। এবং 4 নাম্বার হচ্ছে যে হ্যাভি স্ট্রাকচার, যেগুলো যে হয়ে যাবে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, তারপরে হচ্ছে যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। সো এই যে ইম্পর্টেন্স যে এইগুলো থাকে, বা এবং হসপিটাল, বড় বড় যে হসপিটালগুলো আছে সেই হসপিটালগুলো, সো এগুলো হচ্ছে অকুপেন্সি ক্যাটাগরি 4। আর বাকি আমরা যে নর্মালি যে বিল্ডিং টিল্ডিং যেগুলো করি, রেসিডেন্সিয়াল কমার্শিয়াল যে ছোটো ছোটো বিল্ডিংগুলো করি, বা এগুলা যে বিল্ডিংগুলো হয় সেগুলো নর্মালি অকুপেন্সি ক্যাটাগরি 2 এর ভিতরে পড়ে। সো আমাদের অকুপেন্সি ক্যাটাগরি 2। এটি চুজ করার পর আমরা এইখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে বিল্ডিংয়ের স্ট্রাকচার টাইপ।
মানে ফ্রেম টাইপটা এখানে শো করতেছে। ফ্রেম টাইপটা হচ্ছে স্পেশাল রেইনফোর্স কনক্রিট মোমেন্ট ফ্রেম, এসএমএফ এসডিসিটি। এটার এসএমএফ তো বুঝলাম স্পেশাল মোমেন্ট কনক্রিট ফ্রেম, বাট এসডিসিডি তা বোঝায় সিসমিক ডিজাইন ক্যাটাগরি ডি। সো আমাদের এইখান থেকে এখন সিসমিক ফোর্স, তাহলে আমরা রেস্টিং ফ্রেম কোনটা চুজ করব, এইটা রেইনফোর্স কনক্রিট মোমেন্ট ফ্রেম। তাহলে এখান থেকে বের করি স্পেশাল রেইনফোর্স কনক্রিট মোমেন্ট ফ্রেম, এটাকে চুজ করে দেব। এরপরে আছে এক্সপোজার ক্যাটাগরি। এইটা ডিপেন্ড করে হচ্ছে যে আমরা কোথায় বিল্ডিংটা তৈরি করতেছি, সেই বিল্ডিংটার অবস্থান কোথায়। এটা যদি এমন হয় যে একদম আরবান এরিয়াতে মানে শহরে, তাহলে আমাদের এক্সপোজার ক্যাটাগরি এ হবে। আর যদি এটা শহরের সিটির ভিতরে না হয়, এটা মফস্বল শহরের ভিতরে হয়, তাহলে এক্সপোজার ক্যাটাগরি বি। আর যদি এরকম হয় যে না আমাদের এটা একদম সাগর পারে হবে বা এরকম নদীর ধার যেখানে আশেপাশে বড় কোনো অবস্ট্রাক্ট নাই, সেইখানে যদি হয় সেটার জন্য এক্সপোজার ক্যাটাগরি সি হবে। তো আমি ধরছি যেহেতু ঢাকায় এটা খুব বেশি এটা মানে ঢাকার মতো তো হাই ডেন্সিটি শহর না, সো এখানে আমরা হচ্ছে এক্সপোজার ক্যাটাগরি বি ধরতে পারি। বিল্ডিং টাইপ, এটা আমরা কয়তলা বিল্ডিং করবো সেটার উপর ডিপেন্ড করবে। যদি এটার বেশ কিছু কন্ডিশন আছে, আমাদের এখানে কন্ডিশনগুলো করতেছে, তো আমরা এটা কয়তলা বিল্ডিং করব। আমরা এটা ধরবো একটা 8 স্টোরি বিল্ডিং, রাইট? একটা 8, আচ্ছা 8 স্টোরি বিল্ডিং হলে আমরা এটা নর্মালি ফ্লেক্সিবল দিয়েই ডিজাইন করবো আর কি। সো ফ্লেক্সিবল ধরলাম, এখানে আমরা 5 তলা 6 তলা পর্যন্ত রিজিট রাখবো, এবং এর পরবর্তীতে আমরা উপরে দিয়ে গেলে আমরা এটা ফ্লেক্সিবল স্ট্রাকচার হিসাবে কাউন্ট করব। বাট এটা আসলেও এইভাবে বলাটা যদিও ঠিক না, বাট এর কিছু কন্ডিশন আছে, সেই কন্ডিশনগুলো মিলে তারপরে দিতে হবে। যদি বিল্ডিংটা হাই রাইজ হয় সেক্ষেত্রে অবশ্যই ফ্লেক্সিবল যেটা ডিজাইন করতে হবে, এবং 4-5টা কন্ডিশন আছে। সো আমি আসলে কন্ডিশনগুলো এখানে লেখা নাই, তো ওই জন্য আমি দেখাইতে পারতেছি না। আমি জাস্ট এগুলো ফরম্যাটগুলো সাজায় রাখছি, তো আমি ওটা কোনো এক সময় দেখাই দেবো, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা ফ্লেক্সিবল রাখলাম। আমাদের বিল্ডিংটা করবো কত তলা, আমরা 8 স্টোরি বিল্ডিং ডিজাইন করবো। সো এখানে 8 প্রেস করলাম, মানে 8টা চুজ করে নেব। এরপর হচ্ছে আমাদের বিল্ডিংয়ের লেন্থ আর উইথ লাগবে, যেটা কিছুক্ষণ আগে আমরা শুরুতে দেখছিলাম। তো আমরা যদি দেখি লেন্থ হচ্ছে কত, 46 ফিট 10 ইঞ্চি, আর উইথ হচ্ছে 41 ফিট। তাহলে 46 ফিট 10 ইঞ্চি আমরা এখানে প্রোভাইড করব। 46 ফিট 10 ইঞ্চি আর হচ্ছে 41 ফিট বসালাম। এরপর আসবে হলো বিল্ডিংয়ের টোটাল এরিয়াটা কত। এখন একটা প্রশ্ন হইতে পারে যে এটা লেন্থ আর উইথ কোন গলিতে এরিয়াটা পাওয়া যায়। হ্যাঁ, আপনাদের ধারণা ঠিক অবশ্যই যে লেন্থ আর উইথ গুণ করলে আমরা এরিয়াটা পাবো। বাট আসলে বিল্ডিংয়ের ক্ষেত্রে হয় কি, আমরা লেন্থ যখন ধরছি বা উইন্ড যখন আসলে আমরা চিন্তা করতেছি উইন্ড ফোর্স আসলে কীভাবে অ্যাপ্লাই করতেছে, এইদিকে আসতেছে পুরো সারফেসে অ্যাটাক করতেছে এটা, তাই না? বাট হচ্ছে যে আমাদের এরিয়া যেটা, এরিয়া অনেক সময় কি কম বেশি হইতে পারে। আমরা যদি বিল্ডিংটা দেখি, আমরা কিন্তু সার্ভিসটা নিছি পুরোটা একদম এই পাশ থেকে শুরু করে একদম এই পাশ পর্যন্ত, বাট আমার এরিয়া কিন্তু এর ভিতরে না। এই যে এখানে গ্যাপ আছে, এইখানে ফাঁকা অংশ আছে, এখানে ফাঁকা অংশ আছে। সো এই জন্যে হচ্ছে আমরা এরিয়াটা আলাদাভাবে এরকমভাবে পলি লাইন দিয়ে বের করে নেব। সো এটা হচ্ছে আমাদের এরিয়াটা, মানে আমরা এরিয়ার জন্য একটা পলি লাইন দিয়ে করে নিছি, ড্র করে নিছি। জাস্ট এখান থেকে এলো প্রেস করলে এরিয়াটা পাবো 1734.88। আমরা 1735 স্কোয়ার ফিট ধরতে পারি, 1735। তাহলে আমরা এখানে ধরবো 1735। এরপর আসে লোড। এই লোডটা কোনটা? এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের যে স্ট্রাকচারের যে ওয়েট যেটা আছে, সেই ওয়েটটা এখানে আসলে ধরা হয়েছে। এটা আসলে র্যান্ডমলি আমি ধরছি 10 কিলোনিউটন পার মিটার স্কোয়ার, মোটামুটি আর আশেপাশেই হয়, হয়তো বা 9 কিলোনিউটন বা 9 পয়েন্ট সামথিং এরকম একটা আসে। আপনারা চাইলে ম্যানুয়ালিও করতে পারবেন, সেই সুযোগও আসে। কীভাবে? আমরা যদি এই যে এখানে অপশন আছে লোড ফ্রম ম্যানুয়াল, এটা যে ম্যানুয়াল ক্যালকুলেশন করি, তাহলে দেখেন এটা কিন্তু চলে গেছে এবং 9.7 কিলোনিউটনের অ্যাক্টিভ হয়েছে। এটা কীভাবে আসলো? এটা আসলো স্ল্যাবের থিকনেস, ফ্লোর ফিনিশিং, পার্টিশন ওয়াল এবং লাইভ লোডের উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের এই লোডটা অ্যাকচুয়ালি কাউন্ট হয় আর কি। সো যাই হোক, এটা আমি আপনারা চাইলে অ্যাকচুয়ালটাও ক্যালকুলেশন করতে পারবেন, আর যদি তা না হয় তাহলে এটাকে লোড ফর ম্যানুয়াল দিয়ে এটা দিয়েও কাজ করতে পারেন, 10 কিলোনিউটন পার মিটার স্কোয়ার। তো আমরা এটা 10 দিতে পারেন, 9 দিতে পারেন, অথবা যদি কেউ ম্যানুয়ালি নিতে চায় তাহলে কিন্তু আর এটাই কাজ করবেন। তখন এটা ম্যানুয়ালি লোড ফর এক্সেল যদি চুজ করা হয়, তাহলে কিন্তু এইখানে এইটা দুইটা ডিজাইন হবে, বা এখানে যে সিসমিক লোড ক্যালকুলেশন এটা দুটো হবে। আর যদি আমরা এটা দিই তাহলে এটা অ্যালাউ হবে না, এখন এটা অ্যালাউ হয়ে যাবে। সো এটা দিলাম আমরা।
এরপরে হচ্ছে আমাদের বেসটা আসলে কত নিচে দিব সেটার উপর ডিপেন্ড করে। এটা আমরা 6 ফিটই রাখলাম আপাতত। আমাদের গ্রাউন্ড ফ্লোরের হাইট কত এবং টিপিক্যাল ফ্লোরের হাইট কত, নর্মালি 10 ফিট বা 10 ফিটই হয়, এটা আমরা 10 ফিটই রাখার ট্রাই করছি। আর যদি ফ্লোর হাইট বেশি হয় কোনো সমস্যা নাই, সেটা ফ্লোর হাইট বা অনেকের ক্ষেত্রে 12 ফিট হইতে পারে, 11 ফিট হইতে পারে, সেটা প্রবলেম নাই, বাট আমি এবার 10 ফিটই রাখলাম। এবার হচ্ছে কলাম, এক্স অ্যাক্সিসে কয়টা কলাম আছে, মানে কয়টা সারি আছে, এবং ওয়াই অ্যাক্সিসে কয়টা, এটা আমরা একটু দেখব। এটা যদি আমরা অটোক্যাড থেকে দেখতে যাই, এক্স অ্যাক্সিসে কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা, 1টা 2টা 3টা 4টা, মানে দুই দিকেই 4টা কলাম আছে। সো আমরা এটা 4টা এবং এদিকে 4টা বসিয়ে দিলাম। এটা কি, এটা হচ্ছে এটা হচ্ছে ভিসকাস ড্যাম্পিং। এটার ভ্যালু কত, এটা শুনে ভিসকাস ড্যাম্পিং 5% ধরা হয়, ঠিক আছে। সো আমরা এটা 5%ই রাখা ট্রাই করব। আচ্ছা, আমাদের এটা মোটামুটি বসানো হয়ে গেছে এগুলা। সো এগুলো যখন ফিল আপ করা হয়ে গেছে এবং আমাদের কি হয়েছে, এই যে এইখানে আমাদের হচ্ছে যে সিসমিক লোড এবং উইন্ড লোড ক্যালকুলেশন হয়ে গেছে। আমরা যদি দেখি, এই ডাব্লিউ এক্স দিয়ে বোঝানো হয়েছে সিসমিক লোড এবং ইএক্স দিয়ে বোঝানো হয়েছে উইন্ড লোড, ঠিক আছে। এবং সিসমিক ডিজাইন ক্যাটাগরি, এই ডিজাইন ক্যাটাগরির জন্য এখানে কি এসএমএফ, মানে এইটা কিন্তু হয়ে গেছে। আর এটার জন্য ভার্টিক্যাল যে সিসমিক আছে, ভার্টিক্যাল লোড আছে, সেটা হচ্ছে ভার্টিক্যাল লোডটা হচ্ছে এটা, মানে এটা ফ্যাক্টরটা হচ্ছে 0.152 ইন্টু ডি, মানে কি ডিটা হচ্ছে অ্যাকচুয়ালি ডেড লোডটা, ঠিক আছে। সো এখানে এটা বসানো হয়েছে। তো আমরা যখন কলাম ডিজাইন করব তখন এই ভ্যালুগুলো নিয়ে আসলে অ্যাকচুয়ালি কলাম ডিজাইনটা করা হবে। এখন আপনারা অবশ্যই জানেন, যখন আমরা ম্যানুয়ালি ক্যালকুলেশন করি এটা আসলে কীভাবে করা হয়েছে, এটা হচ্ছে পোর্টাল মেথডে করা হয়েছে। হ্যাঁ, পোর্টাল মেথডে আমরা হচ্ছে যে টোটাল যে ওয়েটটা আসছে সেটাকে আমরা এস্টিমেট করে দিছি এখানে। সো এইভাবে আমরা হচ্ছে যে ম্যানুয়ালি ক্যালকুলেশনের জন্য আমরা হচ্ছে যে সিসমিক এবং লোডের যে ক্যালকুলেশনটা খুব অল্প, বেশ মানে অল্প কিছু ডেটা আসলে এখানে চেঞ্জ করে জাস্ট ইনপুট দিয়ে আমরা হচ্ছে যে একদম আউটপুটটা পেয়ে যেতে পারি। তো এটা ছিল আমাদের সিসমিক লোড এবং উইন্ড লোড অ্যানালাইসিসের একটা টপিক। সো আর পরবর্তীতে আমরা ভিডিও করব বা হচ্ছে সেটা হচ্ছে এই লোডগুলো অ্যাপ্লাই করে আমরা হচ্ছে কীভাবে কলাম ডিজাইন করতে পারি এবং এই লোডগুলো সারা কলামের ইফেক্ট কী আর এগুলো সহ এই কলামের ইফেক্ট কী। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।